আসসালামু আলাইকুম। নাজিসরুফ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। কিছুদিন আগে আমি সবাইকে একটা কথা বলেছিলাম যে ছাদ বাগানে নতুন কিছু গাছ হয়তো খুব শীঘ্রই আমরা বসাবো। আর তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমার আগে থেকে অর্ডার করা গাছগুলো বাসায় আজকে দিয়ে গেছে এবং গাছগুলোর সাথে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিব। কি কি গাছ নিয়ে আসলাম, কি কি গাছ বসাবো এবং কি কি দেখে গাছগুলোকে আমি নার্সারি থেকে অর্ডার দিয়ে আসছিলাম, সেসব ব্যাপারে একটু আপনার সাথে আজকে শেয়ার করব। যাই হোক, ভিডিওটা আশা করি সবার কিছুটা হলেও কাজে আসবে। গাছ কেনার সময় গাছ কিভাবে নির্বাচন করবেন, কোন গাছটা ভালো হবে, কি দেখে গাছ কিনবেন, এইসব ব্যাপারগুলোই আজকে আমি একটু ডিসকাস করব। যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আমি এই যে গাছটি দেখাচ্ছি, এটা একটা বড়ই গাছ, অনেকে এটাকে কুল গাছও বলে। তো যাই হোক, এই বড়ই গাছটা সম্পর্কে যদি বলতে হয়, এটাকে বলা হয় আপেল কুল বড়ই গাছ, অনেকে এটাকে বাউলা বড়ইও বলে। এখন আমি শিওর বলতে পারবো না এটার কোনো স্পেসিফিক নাম আছে কি না, তবে আমি এটাকে আপেল কুল বড়ই হিসেবেই নিছি। পাশাপাশি মাঝখানের যে গাছটা সেটা হচ্ছে একটা থাই ভ্যারাইটির সফেদা গাছ, আর এটা হচ্ছে আমাদের দেশি কাগজি লেবু। তো আমি যদি বড়ই গাছটার ব্যাপারে একটু আপনার সাথে আলোচনা করি, তাহলে এই বড়ই গাছটার ব্যাপারে যেটা বলতে হবে, এটা কিন্তু একটা বলতে গেলে 6 ইঞ্চি না, 8 ইঞ্চি একটা ছোট গ্রো ব্যাগের ভিতরে কিন্তু তারা আমাকে ডেলিভারি দিছে। তো বড়ই গাছটা আমি যতটুকু দেখলাম বা নার্সারিগুলো ভিজিট করে যতটুকু বুঝলাম, বড়ই গাছের একেবারে নিচের অংশ যেটা, সেটা কিন্তু কখনো এক ডালার হয় না, বা সেটা একটু এরকম টাইপসেরই থাকে যে 2-3টা কি বলে শিকড় মোটা মোটা থাকে, অথবা নিচটা অনেকটা মোটা থাকে, কিন্তু কোনো একটা শেপের যেগুলা আমাদের আম গাছ পেয়ারা গাছে হয়ে থাকে ওরকম শেপের হয় না। তো ওই হিসেবে আমি বড়ই গাছটা কিন্তু যা দেখাইছে তারা যতগুলো গাছ ছিল তার ভিতর থেকে আমি কিন্তু এই গাছটাকে মানে পছন্দ করে নিয়ে আসছি। যতটুকু আমার কাছে এটা সোজা মনে হয়েছে, ওইটার উপরে আমি এক ডালের উপরেই কিন্তু গাছটাকে আমি পছন্দ করে নিয়ে আসছি। আর তার পাশাপাশি বড়ই গাছটা আমার কাছে খুব ভালো লাগছে। বড়ই গাছটা গ্রোথ মোটামুটি ভালোই ছিল। এখন যদিও বড়ই গাছটা হয়তো গাড়িতে আনার সময় বা পানি দেওয়া কোনো ঝামেলা হওয়ার কারণে বা প্রচণ্ড গরমের কারণে হয়তো এরকম হয়ে যেতে পারে। যাই হোক, গাছটাকে তারা বলে দিছে এই বছর লাগানোর পর হয়তো ফল আসতেও পারে। তো যাই হোক, এটাকে আমি হয়তো কিছুদিন পর একেবারে টবের ভিতরে প্রতিস্থাপন করব। এখন আমি এটাকে আপাতত 1 সপ্তাহের মতো যে জায়গাটায় লাগাবো সে জায়গায় রেখে দিব, ঠিক এইভাবেই শুধু পানি দিয়ে রাখবো। আর পাশাপাশি যে কোনো গাছ আমি আনার পর কিন্তু সঙ্গে সঙ্গে গাছগুলোকে বসেই না। আর এটা আমার একটা থাই ভ্যারাইটির সবেদা, এটাও কিন্তু সেম একই গ্রো ব্যাগের ভিতরে তারা দিয়েছে। এটাও সম্ভবত 8 ইঞ্চি একটা গ্রো ব্যাগ হবে। তো এই গাছটা আমার কাছে খুব ভালো লাগছে মাশাল্লাহ। ছোটো থাকতেই এক ডালার গাছ, এবং গাছটা কিন্তু এখনই মোটামুটি ঝোপালো মনে হচ্ছে। আর গাছটা যদি ফিউচারে আমার এখানে থাকে এবং সুন্দর মতো গ্রো নেয়, তাহলে গাছটাকে আমি ইনশাল্লাহ আরও ঝোপালো করার চেষ্টা করব। ছাদ বাগানে আসলে মূলত গাছগুলোকে যত ছোট রাখা যায় এবং যত ঝোপালো করা যায়, ততই কিন্তু ফলনের দিক থেকেও আমাদের একটু বেশি ফল আসার সম্ভাবনা থাকে, এবং আমাদের ফল হারভেস্টের ক্ষেত্রে বা গাছের পরিচর্যার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয় না। এই গাছটাতে কিছু ফল অলরেডি ধরে আছে, এই ফলগুলো আমি এখন ফেলেও দিব না, ফলগুলো আমি রাখবও না, এটা দেখা যাক কি হয়। আর যে কোনো নতুন নতুন চারা গাছ বা ছোট গাছ হার্টপুন করা বা কেটে ফেলা আমার মতে ঠিক না। যদিও গাছের একটা বয়স থাকতে হয় বা একটা সময় থাকতে হয়, এই সময় পর গাছগুলোকে পুন করা যায়, হার্টপুন সব গাছকে করা যায় না। তো আমি এই ফলগুলোকে আপাতত ফেলবো না, আমি এই ফল সহই হয়তো 1 সপ্তাহ পর গাছগুলোকে টবে দিয়ে দিব। আর তৃতীয়ত, আমার যে দেশি কাগজি লেবু ভ্যারাইটির গাছটা, সেটা হচ্ছে এইটা।
কাগজি লেবু দেশি ভ্যারাইটির ভিতরে কিন্তু দুই ধরনের হয়, একটা হয় একটু গোল টাইপসের আর একটা হয় একটু লম্বা টাইপসের। তো যাই হোক, আমার এই লেবু গাছটা আমি যতটুকু শিওর হয়ে নিছি সেটা হচ্ছে এটা একটু গোল টাইপ হবে, অতটা লম্বা হবে না। কিন্তু আমার কাছে এই টাইপসের লেবুটা খুবই বেশি মানে টেস্টের দিক থেকে ভালো এবং সেন্টের দিক থেকেও এই লেবুটা আমার কাছে বেশি ভালো লাগে, তাই আমি এই গাছটা কালেক্ট করছি। যাই হোক, লেবু গাছটা আমার কিন্তু খুবই পছন্দের একটি গাছ এবং যদিও এটা একটি সাইট্রাস গাছ, কিন্তু এই গাছটা কিন্তু আমি এক ডালা পেয়েছি এবং গাছটা কিন্তু মোটামুটি ভালো বড় এবং মোটামুটি ভালো একটা শেপের গাছটাকে আমি নার্সারিতে পেয়েছি। যাই হোক, এই গাছটাকেও আমি একই সাথে তিনোটা গাছ একই দিনে বসাবো এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করব গাছ বসানোর সময় আপনাদের সাথে পুরোপুরি ভিডিওটা শেয়ার করা এবং ভিডিওটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো একটা কথা না বললে নয়, ছাদ বাগানের জন্য আমরা যারাই যে গাছটি সংগ্রহ করি আমাদের কিন্তু ওই গাছগুলো এনেই সরাসরি বসিয়ে দেওয়া ঠিক হবে না বা বসানোটা উচিত না। আমরা যে কোনো গাছ ছাদ বাগানে আনার পর ছাদ বাগানের গাছগুলোকে যে জায়গাগুলোতে বসাবো সেই জায়গাগুলো আগে সিলেক্ট করব এবং সেই জায়গাগুলোতেই কিন্তু আমাদের গাছগুলোকে 5 থেকে 7 দিন রেখে তারপর মাটি প্রস্তুত করে, মানে গাছের জায়গায় গাছ থাকবে এই সময়টুকুর ভিতরে আমরা মাটি প্রস্তুত করব এবং মাটিটাকে ভালোভাবে রোদে দিয়ে ঝুরঝুরা করব এবং সেই মাটিতে যদি কোনো ধরনের জীবাণু বা কোনো ধরনের পয়জন টজন যদি থাকে আমরা ফাঙ্গিসাইডের মিক্স করে দিব। সব কিছু করে তারপর আমরা কিন্তু মাটিটাকে শুকিয়ে তারপর কিন্তু আমরা গাছটা বসাবো। তো এই সমস্ত কাজের জন্য কিন্তু মোটামুটি 5 থেকে 7 দিন সময় নিয়ে আমাদেরকে মাটিটাকে পুরোপুরি রেডি করতে হবে। এর ভিতরে গাছটাও একটা পরিবেশের সাথে নতুনভাবে দেখা যাচ্ছে যে এসে একটু খাপ খাইয়ে নেবে, কারণ একটা জায়গার থেকে গাছটা এনে হুট করে মাটিতে বসা দেওয়াটাও কিন্তু ঠিক না। সব গাছ কিন্তু এটা সমানভাবে নিতে পারে না, অনেক গাছ কিন্তু বসানোর পর মারাও যায়। তো যাই হোক, আমি চেষ্টা করব আগামী 5 থেকে 7 দিনের ভিতরে গাছটাকে বসাবো, এর থেকে বেশি দেরি আর করবো না। আর যেহেতু সামনে বৃষ্টির সময়, এখনও বৃষ্টি আমাদের এখানে পুরোপুরি শুরু হয়নি, তো বৃষ্টির আগে আগে আমি গাছটাকে বসানোর চেষ্টা করব গাছগুলোকে এবং এই গাছ সম্পর্কে আপ টু ডেট আপনাদেরকে অলওয়েজ জানানোর চেষ্টা করব। তো নাজেস রূপ গার্ডেন অ্যান্ড পেটস চ্যানেলের সঙ্গে থাকুন, সব ভিডিওগুলো দেখুন এবং বেশি বেশি লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।